2 স্টার পাইছি। যতক্ষণ না পর্যন্ত 3 স্টার পাবেন ততক্ষণ পর্যন্ত এটা রেডও প্রেস করে আপনার প্র্যাকটিস করতেই থাকবেন। আচ্ছা, এখানে যে আমি কত অর্ডার পার মিনিট পাইছি ওইটার একটা মেসেজ আসছে। এবার কিন্তু অনেক কম আসছে, রেডিও দিলাম। এখন আরেকটু ফাস্ট টাইপ করব। এখন কিন্তু আমার 3 স্টার আছে। যতক্ষণ না পর্যন্ত 3 স্টার আসবে ততক্ষণ পর্যন্ত আপনার প্র্যাকটিস করতে থাকবেন, এইভাবে শিখতে পারবেন। তো কন্টিনিউ দিলাম। এখন এই পাজলটা স্টার আসছে। এটা আবার যদি আবার প্র্যাকটিস করি। আমি অনেকগুলো স্পেলিং ভুল করছি, আবার ট্রাই করব। প্রত্যেকদিন একটা লেভেল, প্রত্যেকদিন এই একটা লেভেলই 1 থেকে 11 পর্যন্ত শেষ করবেন। যত দ্রুত শেষ করবেন তত দ্রুতই আপনার কাজ, ওইটুকুই আপনার কাজ, এর বেশি প্র্যাকটিস করতে হবে না। এখন আমার কিন্তু শেষ, এখন আমি কন্টিনিউ দেব। পোস্টার আসছে, এটা রেডিও দিয়ে আবার কন্টিনিউ করি। এবার আরো কম আসবে, কিছু স্পেলিং ভুল করছি। এটা আপনার মনোযোগ লাগবে, যদি আপনি মনোযোগ না দেন তাহলে আপনার টাইপিং স্পিড বাড়বে না। শুরুতে আপনারা এরকমই আসবে, দেখেন আমার কিন্তু 34 আসছে, আপনাদের হয়তো 15-20 আসতে পারে। তবে আপনাদের কিছু নেই, আরো কম আসতে পারে। আমি রেডিওতে দিলাম, আবার তো আমার 3 স্টার লাগবে। যতক্ষণ না পর্যন্ত আমি 3 স্টার পাবো ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকি। যত রিসিভারলি আপনার স্টারের সংখ্যা বাড়ে। এখন আমি 100% একুরেসি রাখার ট্রাই করবো। আচ্ছা, দুইটা ভুল করছি।
আবার ট্রাই করবো। এভাবে আপনারা ট্রাই করতে হবে না হলে একুরেসির উপরে আপনার স্টার গুলো ডিপেন্ড করে। তো কন্টিনিউ দিলাম, দেখেন আমি এখানে 33টা স্টারের ভিতরে 33টাই পাইছি। এখন আমার এভারেজ স্পিড 52 ওয়াট পার মিনিট। দেখেন আমি জে, এফ এন্ড স্পেস এই তিনটা কি এর উপরে 52 ওয়াট আরপিএম ওয়াট পার মিনিট টাইপিং করতে পারছি। এখন দেখেন আমার এই যে অ্যাকুরেসি 94% ছিল, এটা আপনারা দেখে নেবেন। কন্টিনিউ দিলে নেক্সটে যাবে, আমি নেক্সটে না যেয়ে প্রথমে যাই। দেখেন এটা কিন্তু আমরা শেষ। এখন আগামীকাল বা আজকে একদিন প্র্যাকটিস করার পর পরের দিন তো এখানে যাবেন, তারপর আবার এটা একটু মাঝখানে একটু ট্রায়াল দিয়ে নেবেন। তো এটা এই তিনটা স্টেজ শেষ হওয়ার পর বিগিনার রিভিউ দিতে হবে। তারপর আরো কিছু ওয়ার্ড, এইগুলো শেখার পর এইখান থেকে এই পর্যন্ত যত কি আছে সবগুলোই এখানে বিগিনার রিভিউ 2 দিতে হবে। তারপর এখান থেকে এইগুলো শেখার পর বিগিনার রপ আপ, তারপর হলো বিগিনার অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট এখানে আপনারা 1 মিনিটের উপর একটা এক্সামের মতো দিবেন। তারপর আপনারা এখান থেকে একটা সার্টিফিকেট দিবেন। আমি কিন্তু এক্সামে এখনো দেই নাই, কারণ আমি টাইম পাচ্ছি না, কিন্তু আপনাদেরকে আমার উচিত যে এই বিষয়টা দেখানোর। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি এটা থেকে শিখে কিভাবে আমার টাইপিং ফাস্ট করছি, কতটুকু টাইপিং ফাস্ট করছি। তো এখানে আসার পর আমি লগ ইন দিব, কারণ এখানে আমি আমার আরেকটা অ্যাকাউন্ট আছে ওইটা দিয়ে শিখছিলাম। মাইক্রোসফট নট রেসপন্ডিং। তো আমি আমার এই জিমেলটা দিয়ে লগ ইন করলাম। দেখেন এইগুলো আমার সব প্র্যাকটিস করা। দেখেন আমার এখানে 48 ওয়াট আরপিএম 40, এইখানে এই কি তিনটা কিতে 46 52, বিগিনার রিভিউ 42 ওয়াট আরপিএম পাইছি। তো আমি যদি বিগিনার রিভিউ ওয়াট 39 ওয়াট আরপিএম এখানে রেজিস্টার দিই, এখানে দেখতে পারবেন যে কতটুক প্র্যাকটিস করার পর আপনাদের কিরকম ফাস্ট টাইপিং করতে পারেন। আমি কিন্তু সবকিছু কিন্তু এইখান থেকেই শিখছি। শুরুতে বলে দিয়েছি আমি একটু মনোযোগ হারাই ফেলছিলাম। আচ্ছা আমি নেক্সট দিই। তো এটা এটা আপনাদের এইভাবে আপনাদেরকে আসলে বুঝাতে পারবো না, কিন্তু আপনারা নিজেরা যখন প্র্যাকটিস করবেন তখন বুঝতে পারবেন যে আপনাদের ইমপ্রুভমেন্টটা কতটুকু হয়েছে। আমি শুধু হাইলাইটস করে যাচ্ছি।
টেক্সটে দিলাম। অলরেডি হারাই ফেলছি, এখানে আপনার আবার ট্রাই করি। আমি কিন্তু এটা অনেকদিন ধরে প্র্যাকটিস করি না, হয়তো 6 মাস 1 বছর হয়ে যাবে। 6 মাস 1 বছর পর কিন্তু আমি এখানে আসছি। আপনাদের কিন্তু কখনোই আপনার কিবোর্ডে তাকানো লাগবে না, শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই কিবোর্ডে তাকানো লাগবে না। আমি কিন্তু একবারও কিবোর্ডে তাকাই না। 38 RPM আসছে, দেখছেন? আমি কিন্তু চাই, ট্রাই করলে ভালোভাবে মনোযোগ দিয়ে যদি টাইপিং করতাম তাহলে আরো অনেক ফাস্ট আসতো, কিন্তু আমি মনোযোগ দিয়ে টাইপিং করতে পারি নাই। আপনাদের এর চেয়ে বেশি স্পিড আসবে, আপনারা ট্রাই করেন এইভাবে।